আল্লাহ বলতেছে যে বান্দা নামাজ বড় ভারী, পড়তে কষ্ট হয়, উল্টা উল্টা লাগে, এরপরেও আমি এই নামাজের দায়িত্ব তোমাকে কেন দিলাম? আল্লাহ তাআলা বলতেছে বান্দা আমি তোমাকে নামাজের দায়িত্ব দেই নাই এক ওয়াক্ত নামাজ যেন আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার মাধ্যম। আল্লাহ বলে বান্দা যেই বান্দাটা ফজরের নামাজ পড়লো সে যেন সকালবেলায় আমার সাথে সাক্ষাৎ করলো, যে বান্দাটা জোহরের নামাজ পড়লো সে যেন দুপুর বেলায় আমার সাথে সাক্ষাৎ করলো, যে বান্দাটা আসরের নামাজ পড়লো সে যেন বিকাল বেলায় আমার সাথে সাক্ষাৎ করলো, যে বান্দাটা মাগরিবের নামাজ পড়লো সে যেন সন্ধ্যা বেলায় আমার সাথে সাক্ষাৎ করলো, যে বান্দাটা এশারের নামাজ পড়লো সে যেন রাত্রি বেলায় আমার সাথে সাক্ষাৎ করলো। এবং এই 5 ওয়াক্ত নামাজের 5টা ফাজিলাত আল্লাহ তাআলা দিতেছেন, দিয়ে থাকেন। যে বান্দা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার চেহারায় নূর বাড়ায় দেয়, যে বান্দাটা জোহরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার রিজিককে বাড়ায় দেয়, যে বান্দাটা আসরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার শারীরিক শক্তি বাড়ায় দেয়, যেই বান্দাটা মাগরিবের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানিকে দূর করে দেয়, যে বান্দাটা এশারের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে রহমতের নিদ্রা দান করে। বলি সুবহানাল্লাহ। এই যে নামাজের দায়িত্ব আল্লাহ তাআলা দিবেন, এক একটা ফজিলত আল্লাহ তাআলা দিতেছেন, এই দুর্বল মানুষকে কেন দিতেছেন? আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি দুনিয়ার মানুষের সাথে সাক্ষাৎ করো, দুনিয়ার এক একটা মানুষের সাথে সাক্ষাৎ করতে হইলে বিভিন্ন প্রসেসিং করে তোমার যাইতে হয়, বিভিন্ন স্টেপ বাই স্টেপ পার করে তোমার যাইতে হয়। কিন্তু যখন তুমি আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়াও, তুমি যখন আমি আল্লাহ তাআলার কাছে সেজদা দাও, তো তোমার আর আমার কাছে কোনো পর্দা থাকে না বান্দা, তুমি আমার কাছে হয়ে যাও, আমি তোমার কাছে হয়ে যাই। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সাথে সাক্ষাৎ করতেছে, আল্লাহ তাআলা বান্দাকে ডাকতেছে, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে 5 ওয়াক্ত নামাজের সময় ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজের দিকে আসো, বান্দা কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে 6টা মাইকের হরন দিয়ে আল্লাহ তাআলা আমাকে ডাকতেছে, কিন্তু আমি মসজিদে আসতেছি না। আমার মোবাইলের মধ্যে যদি একটা মিস কল আসে তো আমি সাথে সাথে টের পায়া আবার কলটাকে ব্যাক করি, কিন্তু আমি এই পরিমাণ নাফরমান হইছি যে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাকতেছে, কিন্তু আজানের ধ্বনি, আজানের আওয়াজ আমার কানের মধ্যে ঢুকতেছে না। বুঝাই তো যাইতেছে যে গুনাহ করতে করতে আমার কলবটা নাপাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা এই নামাজের দায়িত্ব দিয়েছেন এই দুর্বল মানুষকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব 52 খণ্ডের। এই হাদিসের কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায়, কোনো বান্দা যখন রুকু দেয়, সিজদা দেয়, তো আমার আল্লাহর কুদরতি দৃষ্টিটা ওই বান্দার দিকে থাকে। আপনি মনে করেন একটা অনুষ্ঠানের মধ্যে গেছেন, ওই অনুষ্ঠানের চিফ গেস্ট যিনি প্রধান অতিথি, তার লক্ষ্য, তার দৃষ্টি আপনার দিকে। আপনি কি মনে করবেন যে আমার থেকে খুশ নসিব, আমার থেকে ভাগ্যবান মনে হয় দুনিয়াতে কেউ নাই? আরে বান্দা, তোমার দিকে একটা দুনিয়ার মানুষ তাকায় আছে, তুমি মনে করতেছো যে তোমার খুশ নসিব, তোমার মতো ভাগ্যবান দুনিয়ার মধ্যে কেউ নাই, কিন্তু মালিকুল মুলুক তোমার দিকে তাকায় আছে। তুমি যখন নামাজে দাঁড়াও আর তোমার দৃষ্টিটা যখন এদিক সেদিক থাকে, তো আল্লাহ বলতেছে বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায় আসো, তোমার দৃষ্টি যখন আমি আল্লাহর দিকে আছে, তো আমার আল্লাহর দৃষ্টিটাও তোমার দিকে আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় আছে, বান্দার খুশু খুজু যখন নামাজের মধ্যে আছে, তো আমার আল্লাহ ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে থাকে। আর এই বান্দার মনোযোগ যখন খুশু খুজু যখন সরে যায়, তো আমার আল্লাহ তাআলাও ওই বান্দার দিক থেকে আল্লাহ তাআলার কুদরতি নজর সরায় নেয়। বলি নাউজুবিল্লাহ। যখন আমার মনোযোগ নামাজের মধ্যে আছে, তো আমার আল্লাহর দৃষ্টিও আমার দিকে আছে। আমার মনোযোগ যখন নামাজের থেকে সরে গেছে, আমার আল্লাহর দৃষ্টিও আমার দিক থেকে সরে গেছে। আল্লাহ বলতেছে বান্দা তোমার দৃষ্টি নামাজের দিকে থাকার কথা, তোমার দৃষ্টি কেন দুনিয়ার দিকে? আমি আল্লাহর দৃষ্টি তোমার দিকে আর তোমার দৃষ্টি দুনিয়ার দিকে। আমি আল্লাহ বান্দা তোমার দিকে কুদরতি নজর দিয়ে আসি, আর তুমি এদিক সেদিক ঘোরাফেরা করতেছো। বান্দা তুমি এমন কোন নিয়ামত পাইছো যেই নিয়ামতটা আমি আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে সরায় নিছি? আল্লাহ বলতেছে বান্দা
আমি এই নামাজের দায়িত্ব তোকে দিলাম, তুই তো বান্দা বুঝতেছিস না, তুই মনে করতেছিস যে নামাজ পড়তে উল্টা উল্টা লাগে, নামাজ পড়তে খুব কষ্ট হয়, নামাজ তো ভারী জিনিস। আরে বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি যখন আমি আল্লাহ তাআলার কাছে রুকু দাও, সেজদা দাও, বান্দা তোর নামাজের মধ্যে যদি একটু ভুল হয়, আমি আল্লাহ কুদরতি দৃষ্টিতে ওই নামাজের সমস্ত ভুলগুলোকে মাফ করে তোর নামাজটাকে কবুল করে নিব রে বান্দা। তোমার কাজ তো মসজিদে আসা, তুমি নামাজ পড়ো, তুমি নামাজে দাঁড়াও, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তোমার গুনাহ হয়েছে তো কি হয়েছে? তুমি জেনা করে ফেলছো, বাদ দাও। তুমি সুদ খাইতেছো, তুমি ঘুষ খাইতেছো, তুমি হারাম রিলেশনের মধ্যে আসো, তুমি হারাম অ্যাফেয়ার্সের মধ্যে আসো, তুমি যত গুনাহের মধ্যে থাকো না কেন বান্দা, তুমি নামাজে আসো, তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু যে মাফ করব তাই না, তুমি 60 বছর গুনাহ করছো, 90 বছর গুনাহ করছো, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করব এবং তোমার এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে, আমল দিয়ে, নেক দিয়ে ভরপুর করে তোমার আমল নামায় লিখে দিব। বলি সুবহানাল্লাহ। এই যে নামাজের দায়িত্ব আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ বলতেছেন যে বান্দা তোমার মধ্যে যদি খুশু থাকে তাহলে তোমার জন্য নামাজ পড়া সহজ। খুশু একটা তত্ত্বাবাচক শব্দ। আমরা অনেক সময় খুশুকে ইস্তেগরার মনে করি। ইস্তেগরার ভিন্ন জিনিস, খুশু ভিন্ন জিনিস। খুশু বলা হয় ওই জিনিসকে যে আমি নামাজে দাঁড়াইছি, আমার দৃষ্টিটা সেজদার দিকে থাকবে, আমার মনটা স্থির থাকবে, আমার কানটা মসজিদের ভিতরে থাকবে। আমি এতদিন নামাজ পড়ছি, আমার দিল ছিল বাহিরে, আমার চক্ষু ছিল মসজিদের বাহিরে, আমার মন ঘুরতেছিল, দোকানে কর্মচারী রেখে আসছি, সে কিনা আবার কোনো কিছু দোকান থেকে চুরি করে, মসজিদের বাইরে থেকে আওয়াজ আসতেছে, মসজিদের বাহিরে মানুষ কথা বলতেছে, আমি মনে করতেছি হয়তো আমাকেই বলতেছে। আগে আমি নামাজ পড়ছি এরকম ভাবে, আমার মধ্যে মনোযোগ ছিল না। আর খুশু বলা হয় ওই জিনিসকে যে আমি মসজিদের ভিতরে আসি, আমি যখন নামাজে দাঁড়াইছি, আমার কানগুলো স্থির, আমার মনটা স্থির, আমি ঠোঁট দিয়ে যেই কোরআনগুলো তেলাওয়াত করতেছি, যেই সূরাগুলো তেলাওয়াত করতেছি, সেইগুলো আমি নিজের কানে শুনবো, আমার দিলটা থাকবে আল্লাহর দিকে। এই জিনিসটাকে বলা হয় খুশু। তো আমরা অনেক সময় খুশুকে ইস্তেগরার মনে করি, অথবা খুশুকে বুঝতে ভুল করি। আমরা মনে করি যে যেহেতু খুশু খুজুর সহিত হুজুররা বলে নামাজ পড়ার জন্য, তো খুশু মনে হয় ওই জিনিসটা যে যেহেতু আমি নামাজে দাঁড়াইছি, আমাকে সাপে কাটলো না মশায় কামড় দিল, না আমাকে কেউ মারতেছে, না আমাকে কেউ ধরতেছে, না আমাকে কেউ গুলি করলো, ছুরি দিয়ে আঘাত করলো, আমি টের পাবো না, তো এই জিনিসটাকে মনে করছি আমরা খুশু না, এটাকে বলা হয় ইস্তেগরার। এই দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা ইস্তেগরারের দৌলত দান করছে। ইস্তেগরারের দৌলত এটা আমার অর্জন করতেই হবে, এরকম কোনো বাধ্যতামূলক চিন্তা ভাবনা আমার ভিতরে আসা ঠিক না। এই জিনিসটা যদি আল্লাহ তাআলা আমাকে দান করে আলহামদুলিল্লাহ। আর যদি এই জিনিসটা আমার ভিতরে না থাকে, এই জিনিসটা যে আমার অর্জন করতেই হবে, এরকম কোনো শর্ত প্রযোজ্য না। তো ইস্তেগরার আল্লাহ তাআলা দান করছে, এরকম কিছু বান্দা এই জমিনের মধ্যেও ছিল। যেমন পাকিস্তানের বুজুর্গ, অনেক বড় জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি আল্লামা ইউসুফ বানুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরতের পেটের মধ্যে ঘা হয়েছে, ঘা। তো যখন ডাক্তারের কাছে গেছে হসপিটালের মধ্যে, তো ডাক্তার হুজুরকে বলতেছে, হযরত আপনার পেটের মধ্যে যেই ঘাটা হয়েছে, এই ঘাটাকে অপারেশন করতে হবে, অপারেশন করে ঘাটাকে কেটে ফেলে এরপর আপনি পেট যখন আপনাকে এটাকে ঘাটাকে ফেলে দেওয়া হবে, এরপর আপনি সুস্থ হবেন। তো আল্লামা ইউসুফ বানুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ঠিক আছে তাহলে অপারেশন করো। তো হযরতকে ওটির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, অপারেশন থিয়েটারের মধ্যে হযরতকে শোয়ানো হয়েছে।
হযরত দেখতেছে যে এত বড় মোটা একটা ইনজেকশন ডাক্তার নিয়ে আসতেছে। তো ডাক্তারকে হযরত বলছে, ডাক্তার সাহেব এই ইনজেকশনটা কি করবেন, কাকে দিবেন? তো ডাক্তার সাহেব বলতেছে, হযরত এই ইনজেকশনটা আপনাকে দেওয়া হবে, যেহেতু আপনার অপারেশন। এই ইনজেকশনটা আপনাকে দিলে আপনি অচেতন হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। তখন আল্লামা ইউসুফ বানুরী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ডাক্তার সাহেব এই ইনজেকশনটা আমাকে দিবেন না, এটা আমাকে পুশ করবেন না। তো ডাক্তার হুজুরকে বলতেছে, হযরত যদি এই ইনজেকশনটা আপনাকে না দেই, যদি এইটা আপনাকে পুশ না করি, তাহলে তো আপনি ব্যথায় মারা যাবেন। আপনার যখন পেট কাটা হবে এই ইনজেকশনটা পুশ করলে আপনি ব্যথা পাবেন না, আপনি টের পাবেন না যে আপনার পেট কাটা হয়েছে। তো ডাক্তার হুজুরকে বুঝাইতেছে, হুজুর ডাক্তারকে বুঝাইতেছে যে ডাক্তার সাহেব আমারকে এটা পুশ করবেন না, এটা পুশ করা ছাড়াই আমার অপারেশন করবেন। তো ডাক্তারের কথাও হুজুর বুঝতেছে না, হুজুরের কথাও ডাক্তার বুঝতেছে না। এক পর্যায়ে হযরত বলতেছে, আল্লামা ইউসুফ বানুরী রহমাতুল্লাহি আলাইহি, যে ডাক্তার সাহেব আমি কোরআন তেলাওয়াত করতে থাকবো, এই কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার মধ্যে একটা হালত তৈরি হবে। যখন এই হালতটা তৈরি হবে তখন আপনার আমার পেট কাটবেন, যখন আমার পেট কাটা হবে তো আমি ব্যথা অনুভব করব না। তো ডাক্তার বলছে, জি হযরত ঠিক আছে। তো হযরতকে যখন শোয়ানো হয়েছে তো হযরত কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে করতে একটা অবস্থায় হযরত ডাক্তারদেরকে বলতেছে, ডাক্তার সাহেব আপনারা কি কিছু বুঝেন না? আমার মধ্যে তো ওই হালত কবেই তৈরি হয়েছে, আমার মধ্যে তো ওই অবস্থা কবেই তৈরি হয়েছে, আপনারা কেন পেট কাটতেছেন না? এই কথাটা যখন হযরত বলছে তো ডাক্তাররা বলতেছে, হযরত জি আপনার পেট তো অপারেশন অনেক আগেই করে ফেলছি, এবং আপনার পেট থেকে রোগ বের করে আপনার পেটের অপারেশন শেষ করে সেলাই করে অনেক আগেই তো আপনার এই কাজ আমরা শেষ করে ফেলছি। বলি সুবহানাল্লাহ। যখন এই কাজটা করা হয়েছে, এই যে হযরতের অপারেশন করা হইল, তখন ডাক্তাররা হযরতকে জিজ্ঞেস করতেছে, হযরত এটা কিভাবে সম্ভব? আপনার পেট কাটলাম, অপারেশন করলাম, রোগ বের করলাম, আপনি টেরই পাইলেন না? তখন হযরত জি বলতেছে, ডাক্তার সাহেব এটাকে বলা হয় ইস্তেগরার। দুনিয়ার মধ্যে কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা এই ইস্তেগরারের দৌলত দান করছে। এই ইস্তেগরারকে বলা হয় আল্লাহ তাআলা এই ইস্তেগরারকে বলা হয় আল্লাহ তাআলা জাত ও সিফাতের মধ্যে ডুবে থাকা। বলি সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা হুজুরদেরকে মনে করে যে হুজুররা কিছু বুঝে না, হুজুররা পর খাওয়াইয়া মানুষের বাড়িতে খায়, মসজিদে নামাজ পড়ায় আর শুধু ফতোয়া দেয়। তো আমাদের কুমিল্লার গর্ব, অনেক বড় আলেম, আমাদের দাদা ওস্তাদ, আমাদের মুরব্বীদের মুরব্বী আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি হযরত সফর করতেছেন সিলেটের একটা অঞ্চলে। যখন সফর করতেছেন, সফর করা অবস্থায় হযরতের ক্ষুধা লাগছে। হযরত একটা হোটেলের মধ্যে খাওয়ার জন্য ঢুকছে। তো হযরত যখন খাইতেছে গোস্ত দিয়ে, গরুর গোস্ত দিয়ে হযরত খাইতেছে সুন্নত তরিকায়, হাড্ডিগুলোকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাইতেছে। হযরতের পাশের টেবিলে একটা লোক বসা, বুদ্ধিজীবী, যারা দুনিয়ায় শিক্ষিত, আলেম ওলামা বিদ্বেষী, ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না। তারা যতই শিক্ষিত হোক না কেন, তাদের মাথার মধ্যে যতই জ্ঞান বুদ্ধি থাকুক না কেন, তাদেরকে আমরা জ্ঞান পাপী বলি। কারণ তার ওই জ্ঞান সে শিখছে, তাই অনেক পড়ালেখা সে করছে, কিন্তু তার এই জ্ঞানটাকে সে ভালো কোনো কাজে লাগাইতে পারে নাই, যে কারণে তাকে জ্ঞান পাপী বলা হয়। তো ওই বুদ্ধিজীবী লোকটা হুজুরের পাশের টেবিলে বসে বাঁ হাত দিয়ে চা খাইতেছে। তো এক পর্যায়ে হযরতকে জিজ্ঞাসা করে ফেলছে, হযরত যখন গোস্ত দিয়ে খাবারগুলো খাইতেছে, তো ওই লোকটা মনে করছে যে হুজুর মনে হয় কোনোদিন গরুর গোস্তের চেহারা দেখে নাই। অনেকের ধারণা এমনই যে হুজুররা হয়তো খাইতে পায় না, গরুর গোস্ত আর কোথায় পাবে, আজকে খাইতেছে,
তো একেবারে হাতটা চুবায় খাইতেছে, যেটাকে বলা হয় কবজি ডুবিয়ে খাওয়া। তো একটা পর্যায়ে হযরতকে জিজ্ঞেস করে ফেলছে, হযরত আপনাদের দেশে কুকুর কি খায়? কথাটা ভাই বুঝবেন ভালো করে। হযরতকে জিজ্ঞেস করে ফেলছে, হযরত আপনাদের দেশে কুকুর কি খায়? তো ওই লোকের ধারণা যে হযরতকে জিজ্ঞেস করবে, হযরত আপনাদের দেশে কুকুর কি খায়? তো হযরত উত্তর দিবে যে ভাই আমাদের দেশে কুকুর হাড় খায়, হাড্ডি খায়। তাহলে হুজুরের দৃষ্টান্ত হবে কুকুরের সাথে। আর হুজুরের ভিতরে যেহেতু কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, হুজুর তার এরকম উত্তর দিতে পারে না। তো হুজুর উত্তর দিতেছে যে ভাই আমাদের দেশে কুকুর বা হাতে চা খায়। হুজুর কি উত্তর দিছে ভাই? যে আমাদের দেশে কুকুর বা হাতে চা খায়। এই কথাটা যখন বলছে ওই লোকের চেহারাটা ছোট হয়ে গেছে, মানে চেহারাটা কালো হয়ে গেছে। তখন হযরত বলতেছে, ভাই আপনি মনে করছেন যে আপনি আমাকে এই কথাটা জিজ্ঞেস করবেন আর তাহলে আমার সাদৃশ্য হবে কুকুরের সাথে? যেহেতু আপনি আমাকে এই কথাটা জিজ্ঞেস করছেন, আপনার প্রশ্ন যেমন আমি উত্তরও তেমন দিয়েছি। এরকম এক ষড়যন্ত্রের শিকার এক মাদ্রাসার আলেম, মাদ্রাসার মোহতামিম মাদ্রাসায় এসে দেখতেছে যে মাদ্রাসার সাধারণ শিক্ষককে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। ওই মাদ্রাসার মোহতামিম তাড়াহুড়া করে কোর্টে গেছে, গিয়ে বলতেছে জজ সাহেবকে, জজ সাহেব আমি আমার এই মাদ্রাসার শিক্ষকের ব্যাপারে ওকালতি করতে চাই। হুজুরের কাছে, ওই মাদ্রাসার মুহতামিমের কাছে উকিল ধরার মতো, উকিল নেওয়ার মতো টাকা পয়সা ছিল না। এখন ওই মাদ্রাসার মুহতামিম বলতেছে জজ সাহেবকে, জজ সাহেব আমার এই মাদ্রাসার হুজুরের ব্যাপারে আমি ওকালতি করতে চাই। যদি আপনি সহৃদয়বান হন আমাকে অনুমতি দিতে পারেন। এই কথাটা যখন বলছে তো কোর্টের যারা ছিল, অন্য অন্য জজ যারা আছে, উকিল যারা আছে, ডজন খানেক উকিল দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে বলতেছে, জজ সাহেব আপনি যে এই লোকটাকে অনুমতি দিবেন বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি দিয়েই দিবেন, আমাদের তো সার্টিফিকেট আছে, আমরা তো ল পড়ে আসছি, আমরা তো পড়ালেখা করে আসছি। এই হুজুরের তার কোনো সার্টিফিকেট নাই, আপনি তাকে কি হিসেবে অনুমতি দিতেছেন? ওই মাদ্রাসার মুহতামিমের একটাই কথা যে জজ সাহেব উকিল ধরার মতো টাকা পয়সা আমার কাছে নাই। আমার এই মাদ্রাসার হুজুরের ব্যাপারে আমি জানি আমার এই মাদ্রাসার হুজুর নির্দোষ, সে ষড়যন্ত্রের শিকার। আমার এই মাদ্রাসার হুজুরের ব্যাপারে আমি ওকালতি করতে চাই, যদি আপনি অনুমতি দেন। তো সবার বড় যে উকিল আছে সে দাঁড়ায় বলতেছে যে অনুমতি দিতে পারি একটা শর্তে। আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না, এই দুই অক্ষর দিয়ে, এই দুই শব্দ দিয়ে যদি আপনি উত্তরটা দিতে পারেন তাহলেই আমি আপনাকে অনুমতি দিব। এখন হুজুর বারবার বলতেছে যে দেখেন ভাই, যে কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। যখন হুজুর এই কথাটা বলছে মাদ্রাসার মুহতামিম, ওই বড় উকিল বলতেছে দেখেন এত কথা শুনতে চাইতেছি না, হ্যাঁ অথবা না দিয়ে যদি উত্তর দিতে পারেন তাহলেই আপনি ওকালতি করার অনুমতি পাবেন, আর না হয় পাবেন না। তখন এই মাদ্রাসার মুহতামিম বলতেছে দেখেন ভাই, এই শর্তকে শুধু আমার জন্য না সবার জন্য। উকিল বলতেছে সবার জন্য। যদি সবার জন্য হয়ে থাকে, দেশের একজন নাগরিক হিসেবে এই স্বাধীনতা আমারও আছে আপনাকে একটা প্রশ্ন করার। হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না দিতে পারেন তাহলে আমি আমার এই মাদ্রাসার হুজুরের ব্যাপারে ওকালতি করব না, আমি চলে যাব। তখন এই বড় উকিল বলতেছে হ্যাঁ আচ্ছা প্রশ্ন করেন। তখন মাদ্রাসার মুহতামিম বলতেছে যদি না পারেন, না পারার তো কোনো প্রশ্নই আসে না। মাদ্রাসার হুজুর তাকে বলতেছে যদি না পারেন, আর উকিল বলতেছে না পারার তো কোনো প্রশ্নই আসে না। আবার জিজ্ঞেস করছে মাদ্রাসার হুজুর যদি না পারেন, না পারার তো কোনো প্রশ্নই আসে না, ল পড়ে আসছি, সার্টিফিকেট আছে, কাগজপত্র আছে, না পারার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে,
আসলে প্রশ্নটা তেমন কিছু না। আমি শুনেছি আপনার আব্বাজান নাকি মসজিদের মধ্যে জুতা চুরি করত, এই অভ্যাসটা কি এখনো আছে না চলে গেছে? যখন এই কথাটা বলছে, কোর্টের সবার চেহারাটা এরকম বড় বড় হয়ে গেছে। সবাই বলতেছে হুজুরে কি প্রশ্ন করল। এখন যদি ওই বড় উকিল বলে যে না, আমার আব্বা জুতা চুরি করতো না, জুতা চুরি করে না, যদি বলে না তাহলে আগে করত, আর যদি বলে হ্যাঁ তাহলে তাজা তাজা জুতা চোরের ছেলে, এই তাজা তাজা জুতা চোরের ছেলে ওকালতি করতে আসছে, এর থেকে বড় লজ্জার কথা আসমানের নিচে জমিনের উপর আর কি হতে পারে? আর যদি বলে না আমার আব্বা জুতা চুরি করতো না, তাহলে তার বাবা আগে জুতা চুরি করত এখন করে না, তাহলে তো বাসি জুতা চোরের ছেলে। এই লোক কিভাবে ওকালতি করে? যখন এই কথাটা বলছে তখন এই বড় উকিল বলতেছে যে হযরত, আজকে মৌলবী চিনলাম, আর কোনোদিন আলেমদের সাথে মৌলবীদের সাথে বিদ্বেষ করব না। এই হলো ওলামায়ে কেরামের জ্ঞান। যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, দুনিয়ার শিক্ষিত লোক সে যতই পণ্ডিত হোক না কেন, সে একজন আলেমের সাথে পারবে না, সে একজন হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সাথে সে পারবে না।